হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কত বনি আদমকে ডাকবেন যারা গুনাহগার, মানে কবিরা গুনাহগার। হাজার হাজার রাকাত নামাজ ছেড়ে দিয়েছে, হাজার হাজার ওয়াক্ত নামাজ তরক করেছে, অনেক মিথ্যা কথা বলেছে, বড় বড় কবিরা গুনাহগার। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন এমন লোকদেরকে ডাকবেন। দেখে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে অনেক গুনাহ করেছিলি, দুনিয়াতে মানুষের কাছে তোরে আমি আল্লাহ তাআলা লজ্জা দেই নাই, আর আজকের দিনেও তোরে আমি আল্লাহ তাআলা লজ্জা না দিয়া তোরে গোপনে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমলনামার মধ্যে শিরিক নাই। তাহলে শিরিক না থাকলে গোটা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা চাইলে সবগুলা গুনাহ সহ আমারে মাফ করতে পারে কি পারে না? বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করেছে। একের জন্য সেঞ্চুরি হয় নাই। বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন মনে তো চিন্তা আসলে, হায় রে কবে জানি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, মরা তো লাগবে। এখন গেছে হুজুরের কাছে। আমরা যেরকম বুড়াকালে হুজুরের কাছে ভালো হইতে যাই, আছে না নাই? হুজুরের কাছে গিয়া বললো, হুজুর আমি 99টা খুন করছি, এখন ভালো হইতাম কেমনে? হুজুর কো আর খাইয়া দেয়া কাম নাই মিয়া, আজীবন খুন করে বুড়াকালে ভালো হইতে আইছো, যাও মিয়া তোমার দিয়া কাজ হবে। যেই বেটা 99টা খুন করছে, মন মেজাজ কি এমনি ভালো নাকি সন্ত্রাসী? হেতু তো এমনি সন্ত্রাসী। এতে কয় ভালো যেহেতু হওয়ার সুযোগ নাই, তাহলে তোমারে বাঁচায় রাইখা লাভ কি? পকেট থেকে অস্ত্র বের করছে আর চালায়া দিছে। এখন খুন হইল কয়টা? 100টা পূর্ণ করছে। কিন্তু আল্লাহ যে কাকে কখন কিভাবে হেদায়েত দেবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। খুন করছে ঠিক, কিন্তু হৃদয় থেকে দুঃখ কাটে না। আর 100টা খুন করছি, আদৌ আমার ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আরেক আলেমের কাছে গেলেন, ভাই আমি ভালো হইতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে? ওই আলেম বললেন, ভাই তোমার ভালো হওয়ার রাস্তা আছে, তুমি যদি এখনো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারো, ওই আল্লাহ এত ক্ষমাশীল, 100টা খুন করার পরেও আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। 100 খুন করার পরেও কেন ক্ষমা করলেন? আল্লাহ বলেছে, ও আমার বান্দা, আমি সব গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যদি না করো সব মাফ করে দেব। এর দ্বারা বোঝা যায় ওই খুনির আমল নামায় হয়তো শিরিকের গুনাহ ছিল না, এজন্য 100 খুন করার পরেও আল্লাহ মাফ করছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন বেশ্যা মহিলার ঘটনা আমাদের সমাজে বেশ প্রচলিত। এটা বানোয়াট কিচ্ছা নয়, এটা সত্য ঘটনা। এক বেশ্যা মহিলা এই যে মরুভূমি দিয়ে যাচ্ছিল, যেতে চলতে পথে সে দেখলো একটা কুকুর ছানা হাঁপাচ্ছে, পানির পিপাসায় একেবারে কাতরাচ্ছে, মরে যায়। ওই বেশ্যা মহিলার দয়া হলো, কূপ থেকে তার মোজা দিয়া অথবা ওড়না দিয়া একটু পানি উঠাইলো, পানি ভিজাইয়া ওই পানিটা কুকুরের মুখে দিল। কুকুর ছানাটা খুশি হয়ে গেল, জীবনটা বেঁচে গেল, তার অন্তরের তৃপ্তি হলো। আল্লাহ তাআলা তার এই ছোট্ট আমলটাকে এত বেশি পছন্দ করেছেন, একটা আমলের মাধ্যমে গোটা জীবন যেই মহিলাটা দেহ বিক্রি করে ভাত খেয়েছে, গোটা জীবন যেই মহিলাটা খারাপ কাজ করেছে, ওই একটা নেক আমল দিয়ে আল্লাহ তাআলা তার গোটা জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় তার আমলনামায় জানার গুনাহ ছিল, কিন্তু শিরিকের গুনাহ ছিল না। কারণ শিরিক থাকলে মাফ করার কথা নয়, আল্লাহ বলছে শিরিক থাকলে মাফ করবে না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। আমরা সবাই গুনাহগার, আমাদের জীবনে গুনাহ আছে। আমরা মিথ্যা কথা জীবনে বলেছি, আমরা মানুষকে ঠকিয়েছি, জীবনে অনেক পাপ করেছি। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আর কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ভালোবাসবো সবচাইতে বেশি আল্লাহকে। কাকে? আল্লাহর মতো করে আর কাউকে ভালোবাসবো না, আল্লাহর মতো করে আর কাউকে বিশ্বাস করব না, আল্লাহর মতো করে আর কারোর উপরে ভরসা করব না, আল্লাহর মতো করে কাউকে দাতা মনে করব না। আল্লাহ তাআলা আমাকে খাওয়াতে পারে, চাকরি আমাকে খাওয়াতে পারে না। আল্লাহ যদি খাবারের রাস্তা বন্ধ করে দেয়, এরকম 1000 চাকরি মিলে একটা ইনজেকশনের ঔষধ হবে না।
আল্লাহ যদি খাবারের রাস্তা বন্ধ করে চাকরির টাকা আপনারে খাওয়াতে পারবে না। আচ্ছা বন্ধুগণ বলুন দেখি, এই যে কয়দিন আগে আপনাদের ফেনী জেলায় বন্যা হয়ে গেল, মাথার উপরে 5 ফিট 6 ফিট পর্যন্ত পানি উঠছে, এখন যদি আপনার কাছে 10 কোটি টাকা থাকে, আপনার ঘরের খাবারগুলা পানিতে তলায় গেছে, সব খাবার নষ্ট হয়ে গেছে, এখন 10 কোটি টাকা আপনার পকেটে আছে, টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ যদি জমিন থেকে খাবার উৎপাদন বন্ধ করে দেয়, বাংলাদেশ ব্যাংকের সবগুলা রিজার্ভ একসাথ করলে একটা চাল বানানো যাবে না, একটা গম বানানো যাবে না, একটা আমজাম বানানো যাবে না। এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা চাকরি আমাদের খাওয়ায় না, খাওয়ায় হচ্ছে আমাদের আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা লোকমানের একখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? লোকমান নামে এখানে কি আছেন দেখি হাত তোলেন। আছেন কেউ? লোকমান, লোকমান পাওয়া যাবে এখানে? আজকের মাহফিলে লোকমান নাই, অনেক মাহফিলে লোকমান পাওয়া যায়, তবে লোকমান নামটা আমাদের কাছে পরিচিত, ঠিক না? পরিচিত নাম, কারণ আমাদের সমাজে অনেকেই লোকমান নামে নাম রাখে। এই লোকমান সূরাটা মুখস্থ রাখা আমাদের জন্য তাহলে সহজ হলো না কঠিন হলো? সহজ, যেহেতু নামটা আমরা জানি আগের থেকে। কোরআনুল কারীমের 31তম সূরা 3:1 আর 13 নম্বর আয়াত 1:3 উল্টা। 31তম সূরার 13 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জ্ঞানী ব্যক্তি। তিনি সম্ভবত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ। তিনি, আপনারা জেনে থাকবেন, আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ছাগল চড়ানোর মতো কাজ করিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ ছাগল চড়ানো সহজ না কঠিন? ছাগল সামনে টানলে পেছনে যায়, ডানে টানলে বায়ে যায়। এই যে ঘাড়তের এক প্রাণী, এই ছাগল যে ব্যক্তি সোজা করতে পারে, সে ব্যক্তি বাঁকা মানুষকেও সোজা করতে পারে। এই সমাজের অসঙ্গতিগুলা দূর করবার জন্য, এই সমাজের ঘাড়তেরা মানুষ সোজা করবার জন্য যেই পরিমাণ ধৈর্য দরকার, ওই ধৈর্য শিখানোর জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েও ছাগল চড়াইছে, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ছাগল চড়াইছে, কিন্তু তিনাকে পরবর্তীতে কেউ ছাগল চড়ানো ওয়ালা হিসাবে চিনতেন না, তিনাকে চিনতেন জ্ঞানী হিসাবে। এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় গোটা দেশের প্রখ্যাত পণ্ডিতেরা তার জ্ঞানের আসরে বসে যেত জ্ঞান আহরণের জন্য। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যার নামে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন প্রিয় ভাজন। তবে এই ব্যাপারে দুইটা মত আছে। কেউ কেউ মনে করেন লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গাম্বর, আবার কেউ মনে করেন লোকমান আলাইহিস সালাম পয়গাম্বর নয়, বরং লোকমান আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় মানুষ। এ কথা সত্য, নবী হোক বা না হোক আল্লাহ পাকের কাছের মানুষ, এতে কোনো সন্দেহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন কোন ধনী মানুষ, এমন কোন পয়সাওয়ালা, টাকাওয়ালা, খ্যাতিওয়ালা, ক্ষমতাওয়ালা, এমন কোন ব্যক্তির নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আনেন নাই, বরং এমন একজন মানুষের নাম আল্লাহ তাআলা নিয়ে আসলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানটা অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আচ্ছা বলেন দেখি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে ধনী মানুষটাকে, তার নাম আপনারা কেউ জানেন নাকি? আপনারা কেউ জানেন না? এরকম পৃথিবীর ইতিহাসে যোগে যোগেই কিছু ধনী মানুষ থাকে না, থাকে না? আমরা বাংলাদেশে কে সবচাইতে ধনী, আমেরিকায় কে সবচাইতে ধনী, অথবা বর্তমান পৃথিবীর কে সবচাইতে ধনী, আমরা সেই নামগুলা জানি, সেই নামগুলা আমরা শুনে থাকি, পত্রিকায় তাদের নাম লেখা হয়। কিন্তু বন্ধুগণ, কোন জামানায় কে জ্ঞানী, জ্ঞানীদের তালিকা আমাদের কাছে থাকলেও যুগে যুগে কোন জামানায় কে কত বেশি ধনী ছিল, এটার তালিকা তেমন একটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেনশন করলেন না, আল্লাহ পাক নাম রাখলেন লোকমানের। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকাওয়ালার দাম নয়, পয়সাওয়ালার দাম নয়, আল্লাহর কাছে যেটার দাম সেটা হলো জ্ঞানের দাম। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকদেরকে পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় পায়। এখন ভয় কারা বেশি পায়? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার সবচাইতে বেশি ভয় পায় হলো তারা যারা আলেম ওলামা, তারাই আমাকে বেশি সবচাইতে ভয় পায়। তাহলে আল্লাহ পাককে ভয় পাওয়ার জন্য ইলম দরকার, জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া, ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে জানা যায় না, মুত্তাকি হওয়া যায় না। এজন্য আলেমরা বেশি মুত্তাকি। অনেকে দ্বিমত পোষণ করবেন, নিরপেক্ষভাবে একটু আপনি জরিপ করে দেখেন। আপনার গ্রাম থেকে 5 জন ভালো মানুষের তালিকা করেন। যেই লোকটা কথা কম বলে, যেই লোকটা ওজনে কম দেয় না, যেই লোকটা খাদ্যে ভেজাল দেয় না, যেই লোকটা মানুষকে আঘাত দিয়ে কথা বলে কম, তুলনামূলক অপরাধ কম, অন্যায়ের সাথে জড়িত কম, আপনি প্রত্যেকটা গ্রামের লিস্ট করেন। 5 জন করে লিস্ট করলে দেখবেন ওই 5 জনের ভিতরে ইমাম সাহেবের নামটাও আছে। ঠিক কিনা বলেন? এর দ্বারা বোঝা যায় প্রিয় ভাইয়েরা আমার, ইলম ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা পছন্দ করতেন। আর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন জ্ঞানী, হিকমতওয়ালা। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে টাকাওয়ালার দাম নাই, পয়সাওয়ালার দাম নাই, বরং আল্লাহর কাছে দাম হলো হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা। সুবহানাল্লাহ। আবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কত মানুষ আল্লাহ জমিনে পাঠাইলেন। কমপক্ষে আমরা যেটা মনে করি 1.25 লক্ষ পয়গাম্বর জমিনের মধ্যে আসবে। গুটি কয়েক নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, কয়েকজন সাহাবীর নাম আল্লাহ তাআলা বললেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, এগুলার মধ্য থেকে কয়েকটা সন্ত্রাসীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন। কিছু বিখ্যাত লোকের নাম বললেন, কিছু কুখ্যাত লোকের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন। সর্বসাকুল্যে নামের সংখ্যা কিন্তু খুব বেশি না। এই পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বর এসেছে, লক্ষ লক্ষ ভালো মানুষ এসেছে। এত মানুষের নাম আল্লাহ তাআলা বললেন না, তাদের নামে সূরা নাজিল করলেন না, লোকমান আলাইহিস সালামের নামে সূরা নাজিল করলেন। তাহলে আমাদের মাথার ভিতরে, আমাদের ঘিলুতে ঢুকানো দরকার যে অবশ্যই অবশ্যই এই ব্যক্তি বড় দামি ব্যক্তি, আর এই ব্যক্তির জ্ঞান বড় দামি, এই ব্যক্তির কথা বড় দামি। ঠিক কি না? আপনি গতানুগতিকে আপনার পাশের বাড়ির লোকমানের মতো মনে করেন না। লক্ষ লক্ষ ভালো মানুষ থেকে আল্লাহ তাআলা তারে বাছাই করলেন। বরং অনেকে মনে করেন তিনি নবীও নাম, নবী না হওয়ার পরেও আল্লাহ তাআলা তার নামটা বাছাই করলেন। এর দ্বারা বোঝা যায় কত দামি, কত দামি। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন। আমরাও তো আমাদের সন্তানকে নসিহত করি। আমাদের সন্তানকে আমরা কত কত নসিহত করি। যোগে যোগেই তো বাবারা তাদের সন্তানকে নসিহত করছে। কে তার সন্তানকে নসিহত করে না? একজন ডাকাতও তার সন্তানকে নসিহত করে, একজন চোরও তার সন্তানকে নসিহত করে। প্রত্যেকটা পয়গাম্বর তার সন্তানকে নসিহত করেছে। এত পয়গাম্বর সন্তানকে নসিহত করলো, আল্লাহ তাআলা পয়গাম্বরদের নসিহতগুলা কোরআনুল কারীমের মধ্যে আনলেন না। কিন্তু আল্লাহর একজন প্রিয় মানুষ তার নামটা কোরআনুল কারীমের মধ্যে আনলেন। সে তার সন্তানকে কিছু নসিহত করলেন। আল্লাহ তাআলার কাছে ওই নসিহতগুলো এত বেশি প্রিয় মনে হয়েছে, এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আল্লাহ সেই কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এটা সাধারণ ব্যাপার নয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে কিছু নসিহত করলেন, আর আল্লাহ তাআলা ওই নসিহতগুলাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আমাদের সবার কম বেশ যারা বিবাহিত, আমাদের সন্তান আছে না নাই? তাহলে আমাদের যেহেতু সন্তান আছে, আমাদের এই আলোচনাটা, এই বিষয়টা ভালো করে উপলব্ধি করার দরকার আছে কিনা, আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে নসিহত করতে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করতেছেন। ওয়াজ শব্দটা আরবি,
আমাদের বাংলাদেশে ওয়াজের পক্ষে বিপক্ষে কথা আছে না নাই? আল্লাহ তাআলা ওয়াজের কথা কোরআন শরীফে বলছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছে, মানে নসিহত করতেছে। লোকমান আলাইহিস সালাম নসিহত করার সময় ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। তাহলে সন্তানকে ডাক দেবেন, সেখানে একটা মায়া মমতা জড়িয়ে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অনেক পিতামাতা এমন আছে যারা তাদের সন্তানের নাম নিজেরাই বিকৃত করে, আছে না নাই? নাম হলো আব্দুল খালেক, কয় খালিকা, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে খালেক আল্লাহ পাকের একটা নাম, আল্লাহ পাকের একটা সিফাত, ওইটাকে মানুষ বিকৃত করে এরকম ডাকে। তো অনেক পিতামাতা আছে নিজেরাই সন্তানের নাম বিকৃত করে। এটা কখনো করবেন না, এটা মারাত্মক গুনাহ। অন্যদের নাম না, নিজের সন্তানের নামও না। সন্তানকে আপনি আদরের নামে ডাকবেন, সন্তানকে বেশি সমালোচনা করবেন না, সন্তানকে মানুষের সামনে লজ্জা দেবেন না। আপনার আগে যারা এসেছিল সবাইকে ওহী করেছিলাম, সবাইকে আমি একটা কথা বলেছি, লা ইন আশরাকতা, ও নবী আপনি নিজে যদি শিরিক করেন। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন আশরাকতা দিয়ে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর নবীকে মেনশন করেছেন। আমাদের নবী কি শিরিক করার কোনো সম্ভাবনা আছে নাকি? আমাদের নবী কোনো পাপ করার সম্ভাবনা আছে নাকি? আমাদের নবী কোনো গুনাহ করার সম্ভাবনা আছে নাকি? যার মর্যাদা আল্লাহর পরে, যাকে দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের উদ্বোধন করবেন, জান্নাতের উদ্বোধন করবেন, যার আগে পৃথিবীর কোনো মানব জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের দরজায় যখন মানুষেরা যাবে, জান্নাতের দরজায় যখন আল্লাহর নবী কোরআন আনবে, জান্নাতের দারোয়ান বলবে, মান আনতা, আপনি কি আপনার পরিচয় দেন, আপনার আইডি কার্ড দেখান, আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছে আমি যেন আপনার আগে জান্নাতে আর কাউকে ঢুকতে না দেই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই নবীকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা, শিরিক কত জঘন্য নবী, আপনাকে বলছি, অন্যদের নয়। আপনি শুনে নেন, যদি আপনিও শিরিক করেন, আপনার সাথে যে আমার এত মধুর সম্পর্ক, আপনাকে যে আমি সরাসরি মেরাজে সশরীরে নিয়ে আসলাম, আর কোন নবীর তো আমি আনি নাই। ওদের কাছে আমি জিব্রাইল পাঠাইছি, আপনারে আমি সরাসরি নিয়ে এসেছি, সশরীরে নিয়ে এসেছি। এত মর্যাদা আপনারে দিলাম, আপনার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক। তবে একটা ব্যাপারে আপনার জন্য রেড অ্যালার্ট, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন তাহলে কি হবে? নবীকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি নবীর গোটা জীবনের সবগুলো আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহু আকবার। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু তাই নয়, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে আপনার এই দায়িত্ব, এই নবুয়ত, এই গোটা জীবন আমি আল্লাহ তাআলা আপনার বরবাদ করে দেব। যেই নবীর এত মর্যাদা এতক্ষণ পর্যন্ত বললাম, প্রিয় ভাইয়েরা, এই আয়াতের পরে আর ওয়াজ থাকে না, সব ওয়াজ এই আয়াতের ভিতরে ঢুকানো আছে। নবীকে যদি আল্লাহ তাআলা বলতে পারে, নবী আপনি শিরিক করলে আপনার জীবন বরবাদ, আপনার জীবনের আমলগুলা বরবাদ করে দিলাম, তাহলে আমরা যারা এই আজকের মাহফিলে এসেছি, শিরিকের ব্যাপারে কত সতর্ক থাকা দরকার, ঠিক কিনা? গ্রামে গঞ্জে ইদানিং কালে একটু কম দেখা যায়। কত বান্দরওয়ালা কাদের মধ্যে বন্দর নিয়া ঘুরে, আছে না নাই? ওই বান্দরওয়ালার কাছে কত লোক ভাগ্য উন্নয়নের জন্য যায়। বান্দরওয়ালা 502 টাকা 3 পয়সা নিয়া কয় যে ঠিক আছে, এটা কাটাই দিলাম, আপনার জীবনে একটা সমস্যা আছে, ওটা দূর করে দিলাম, এখন থেকে আপনার উন্নতি হবে। মানুষের উন্নতির কথা বান্দরওয়ালা কয়, হেতে এত উন্নত কেন, হেতের কাঁধে বান্দর কেন? নিজের ভাগ্যের উন্নয়ন করতে পারে না। আরে বোকা মানুষ, এটা বুঝে না। শিরিক কত জঘন্য। কোন ব্যক্তি যদি এরকম কোন গণকের কাছে হাত দেখায়, বিশ্বাস করে নাই, খালি দুষ্টামি করে হাতটা দেখাইছে। বন্ধুগণ মনে রাখবেন, কেউ যদি দুষ্টামি করেও হাতটা দেখায়, তার 40 দিনের নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য এটা এত জঘন্য, এটার কাছেও যাওয়া যাবে না। করোনা ভাইরাসের চাইতে জঘন্য। করোনা ভাইরাস যেরকম কাছেও যাওয়া যায় নাই, মানুষ কাছেও যায় নাই, এই শিরিক এত জঘন্য। শিরিক করা তো যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না, কাছে যাওয়াও নিষেধ। কাছে গেলেও আমল বরবাদ।
আর যদি আপনি ওই লোকের কথা বিশ্বাস করেন যারা গণক, বিশ্বাস করার সাথে সাথে মুসলমানের তালিকা থেকে আপনার নামটা খারিজ হয়ে ওই মুশরিকের তালিকায় চলে যাবে। এই যে আমার হাতে আংটি আছে, আপনাদের অনেকের হাতেও আংটি আছে, আছে না নাই? আপনি শখ করে হাতে আংটি দেন, কোনো সমস্যা নাই, তবে স্বর্ণের আংটি দেয়া যাবে। মুসলমানের জন্য স্বর্ণ হারাম, স্বর্ণ মুসলমান পড়বেন না। অনেক যুবকরা যে হাতে ব্রেসলাইট দেয়, এই ব্রেসলাইট জান্নাত থেকে আল্লাহ আপনারে পড়াইবো, এটা পুরুষদের জন্য ড্রেস না, এগুলা যুবকরা তোমরা দিবা না, খেয়াল রাখতে হবে, এগুলা দেয়া যাবে না। আপনি শখ করে হাতে আংটি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই আংটি যদি এই নিয়তে দেন, আমি অনেক জায়গায় অনেক লোককে দেখেছি দুই হাতের মধ্যে আঙ্গুল আছে 10টা, আংটি কিন্তু দিয়া রাখছে 11টা। এরকম লোক আছে এক আঙ্গুলে আংটি 2টা, আমি দেখছি, দেখছেন আপনারা? এত আংটি কিন্তু সুন্দরের জন্য দেয় না। জিজ্ঞেস করেন ভাই কেন আংটি দিছেন, তখন দেখবেন জবাব দিবে এটা হইলো আমার ব্যবসার উন্নতির জন্য, এটা বিপদ থেকে বাঁচার জন্য, এটা হলো ছেলে সন্তান হওয়ার জন্য। এক একটার এক এক কাজ, এরকম আমি নিজের কানে বলতে শুনেছি। ও মুসলমান ভাইরা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি এরকম কোনো নিয়তে হাতে আংটি দেয়, ওই হাতের 2 টাকা দামের আংটিটা তার ইমানটাকে সাথে সাথে বরবাদ করে দেয়। আমার মুসলমান ভাইরা, এই শিরক এত জঘন্য। 1 মণ দুধের মধ্যে 2 ফোঁটা প্রস্রাব করলে কি হয়? অসুবিধা নাই, কেমন আছে? সবটাকে সরা বানায় দেবে, সবটাকে নষ্ট করে ফেলবে। ঠিক এই শিরকটাও হলো এমন একটা শিরকের মাধ্যমে গোটা জীবনের সব কিছু বরবাদ হয়ে যায়। এবার আসুন, আমরা যদি শিরক না করি তাইলে কি হবে? শিরক যদি না করি, হাদিস কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। কোন ব্যক্তি যদি এই গোটা জমিন সমতুল্য গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়ে যায়, সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আমার কাছে গোটা পৃথিবীর সমতুল্য গুনাহ নিয়ে যদি হাজির হও, আর যদি আমল নামায় শিরিক না থাকে, আমি আল্লাহ তাআলা তোমার কাছে তুমি যত গুনাহ নিয়ে হাজির হইবা, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। একেবারে তার যত ছাত্রছাত্রী, পাশের বন্ধু বান্ধব আছে, তাদের সামনে তার ফিরিস্তি উঠায় ধরে, গতকালকে আমার ছেলেটা ঘরের মধ্যে প্রস্রাব করছে। এখন বলেন, এই ছেলে আগামীকাল স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে? এটা কিন্তু হাসির খোরাক না। অনেক বাবা মা এটা করে। তো আপনার ছেলে অন্যায় করেছে, ঘরে প্রস্রাব করেছে, একটা উদাহরণ দিলাম আর কি, এগুলো তো করে, অনেক সময় হয় না এরকম। কিন্তু আপনি যে তার অপরাধের কথাটা সবার সামনে উপস্থাপন করলেন, আপনার সন্তান বয়স হিসাবে তারও কিন্তু একটা সামাজিকতা আছে, তারও কিন্তু একটা সমাজ আছে। আপনি তাকে জনগণের সামনে লজ্জা দিয়ে দিলেন, এটার কারণে তার ব্যক্তিত্ব নষ্ট হলো, এটার কারণে তার মেধার উপরে একটা খারাপ প্রভাব পড়ে। এজন্য সন্তানদেরকে লজ্জা দেবেন না, সন্তানদেরকে নসিহত করবেন, সন্তানদেরকে ভরসা দেবেন, সন্তানদেরকে আশার আলো দেখাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানগুলা কবুল করুন, সবাই বলে আমিন। সন্তানদের জন্য দোয়া করবেন। অনেক আছে সন্তানদের জন্য দোয়া করে না, ভুলে যায়। আমার মুসলমান ভাইয়েরা, কয়েকটা দোয়া আপনার মুনাজাত থেকে যেন কখনো খালি না হয়। 1 নম্বরে, প্রতিটা মুনাজাতে আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতার উপর তুমি রহম করো, যেভাবে আমার পিতামাতা ছোটকালে আমার উপর রহম করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। পিতামাতার জন্য সন্তান দোয়া করলে ওই দোয়া 100% কবুলের গ্যারান্টি। আবার পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করবে, ওই দোয়া কবুলের গ্যারান্টিও 100%। এজন্য সন্তানের জন্য পিতামাতার দোয়া করা দরকার, পিতামাতার জন্য সন্তানের দোয়া করা দরকার। আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে অনেক এরকম নাখান্দা গোলাম আছে, যারা এমন একটা সন্তান বানাইতে পারি নাই যে সন্তান আমার জন্য দোয়া করবে। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, যাদের দাড়ি পেকে গেছে, একটা সন্তান আলেম বানাতে পারেন নাই, একটা নাতি আলেম বানাতে পারেন নাই, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান
অনেক বড় ইঞ্জিনিয়ার ডাক্তার, গ্রামে গঞ্জে জামাতের মধ্যে শরীক হবে, জানাজার নামাজে শরীক হবে, আর যখন ওযু করা জানবে না পাশের লোকটারে বলবে ভাই তোমার টুপিটা দাও আমি একটু জানাজার নামাজ পড়ি। আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। টাকা আছে, পয়সা আছে, আপনি বছরে 10 বার কোরআন খতম দিবেন, হেফজখানার ছাত্রদেরকে কিনে নিয়ে যাবেন, এভাবে কিনে নিয়ে গিয়ে কোরআন খতম করানো, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহর মধ্যে পাওয়া যায় না, এটা মেড বাই বাংলাদেশ আমল। আপনার নেকামল আপনাকে করতে হবে, আপনার তিলাওয়াত আপনি করবেন। আপনি বুড়া হয়ে গেছেন, এখনো পর্যন্ত কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, আপনি বলেন আমার মাথায় ঢুকে না, আপনি বলেন আমার জ্ঞান কম। আপনার মাথায় তো দেন দরবার করা ঢুকে, আপনার মাথায় মেম্বারি করা ঢুকে, আপনার মাথায় চেয়ারম্যানি করা ঢুকে, আপনার মাথায় 100 জন লোকের ফোন নাম্বার মুখস্থ আছে, আপনি হাজার হাজার মানুষের নাম জানেন, হাজার হাজার গ্রামের নাম জানেন, হাজার হাজার রাস্তা মুখস্থ আছে। আপনারে জিজ্ঞেস করলে আপনি কোন যে আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, সূরা ফাতিহার 7টা আয়াতের অর্থ মুখস্থ জানি না, আল্লাহর ফেরেশতার মুগুরের বাড়ি একটাও কম পড়বে না। আপনি এত কিছু পারেন, এটা পারেন না, ফাইজলামি চলবে না। আল্লাহ আপনাকে জ্ঞান কম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে সহজ করেছেন, এটার সবচাইতে বড় উদাহরণ হলো বাংলাদেশ। এখন আমাদের ঘরে ঘরে হাফেজে কোরআন আছে না নাই? এটা যদি কঠিন হইতো তাহলে এত হাফেজ কেমনে হইল? পৃথিবীর কোন কিতাব এভাবে মুখস্থ করা যায় না, কোরআন যেভাবে মুখস্থ করা যায়, তাহলে এত হাফেজ বাংলাদেশের ঘরে ঘরে। এর দ্বারা বোঝা যায় রিকশাওয়ালা তার ছেলেও হাফেজ, ঠেলাওয়ালা তার ছেলেও হাফেজ, কুলি মজুর মেথর তার ছেলেও হাফেজ। হাফেজ হওয়া যদি এত বেশি মেহনতের হতো, এত বেশি কষ্টের হতো, তাহলে এভাবে পরিত্যক্ত যেই পরিবারের সন্তানটা একেবারে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, ওই ছেলেটাও দেখা গেছে হাফেজ হয়ে গেছে। হাফেজ হলো কেমনে? এর দ্বারা বোঝা যায় আল্লাহ হাফেজ হওয়াকে সহজ করছে। কোরআন জানা যদি কঠিন হতো, কোরআন বুঝা যদি কঠিন হতো, বান্দা যদি কোরআন সহজে বুঝতে না পারতো, তাহলে বান্দার উপরে কোরআন একটা জুলুম হইতো। আল্লাহ তাআলা নিজেও জুলুম করে না, জুলুম করাও আল্লাহ পছন্দ করে না। অতএব কঠিন কোরআন শরীফ দিয়ে আল্লাহ আপনার উপর জুলুম করার কথা নয়। আল্লাহ কোরআন শরীফ কঠিন দেয় নাই, আসলে কোরআন শরীফটা জীবনে ধরেই দেখি না। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য সন্তানটাকে এমনভাবে তৈরি করা দরকার যেন আমার সন্তান আমার জন্য দোয়া করে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে ওই দোয়া কবুলের গ্যারান্টি আছে। কিন্তু আমার যে ঢাকার থেকে নিয়ে আসছেন এত দূর থেকে, আজকের মাহফিলে আমরা এই মহল্লার সবার জন্য দোয়া করব, মাহফিল কমিটির জন্য দোয়া করব, যারা টাকা দিচ্ছেন তাদের জন্য দোয়া করব, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। আমার দোয়া কবুলের গ্যারান্টি কয় %? 2%? বলেন না, 2% গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু আপনার সন্তান নামাজও পড়ে না, ঠিক মতো রোজাও রাখে না, ওই সন্তান চোখের পানি ছেড়ে যদি আপনার জন্য দোয়া করতে পারে, ওই দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই? আপনি বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করবেন, আপনার দোয়া কবুলের গ্যারান্টি আছে। অতএব আপনি আপনার বাবা মার জন্য দোয়া করেন, আপনার সন্তানকে প্রয়োজনে দেখা দোয়া করেন। আপনার সন্তান দেখুক আমার বাবা মা আমার দাদা দাদুকে কতটা সম্মান করে। আপনি আপনার বাবা মাকে একটু বিভিন্ন কাজে সহযোগিতা করুন। লাঠিটা আপনি এগিয়ে দেন, তার নখগুলো আপনি কেটে দেন, তার চুলগুলো একটু আপনি আঁচড়ায়া দেন। আপনার সন্তান এখান থেকে শিখবে বাবা মাকে বৃদ্ধকালে এভাবে সম্মান করতে হয়। আপনি আপনার পিতামাতার প্রতি বিরক্ত ভাব দেখান সব সময়। আপনার বাবা একটু ঔষধ বেশি খায়, খাবার একটু বেশি খায়, খাবার খাওয়ার সময় একটু খাবারটা চারপাশে পড়ে যায়। আপনার বাবা একটু কথা বেশি বলে, রাত্রিবেলায় কাশি একটু বেশি দেয়, যেই কারণে আপনার পাশে রুমে আপনার বাবাকে না রেখে আপনি আপনার বিল্ডিং এ থাকেন, কিন্তু একেবারে সনের ছাউনিতে ঢাকা যেই ঘরটা, আপনার ঘর থেকে 200 হাত দূরে, ওই জায়গায় আপনার বাবাকে আপনি জায়গা দিলেন। আপনার সন্তান কিন্তু আপনার প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করে। মুসলমান ভাইয়েরা, আপনার পিতামাতার প্রতি আপনার আচরণ যেমন হবে, আপনি যেমন দয়া করবেন, আপনার সন্তান আপনার প্রতি তেমনটাই করবে। আপনি যেমন গাছ রোপণ করবেন তেমন ফল আপনি পাবেন। লাগাবেন আম গাছ, পাইবেন আপনি কাঁঠাল, এটা মনে করবার কোনো কারণ নাই। আপনার আচরণ যেমন, আপনার সন্তানের আচরণ আপনার প্রতি তেমন।
প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নামটাকে বিকৃত করে ডাক দেয়নি, সুন্দর করে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে হবে, বিসিএস হওয়া লাগবে, ডাক্তার হওয়া লাগবে, গোটা দুনিয়ার সবার কাছে সম্মানিত হওয়া লাগবে, আমি মেম্বার অফ পার্লামেন্ট, তোমাকে প্রধানমন্ত্রী হতে হবে, তোমাকে সফল হতে হবে। এমন কথা লোকমান আলাইহিস সালাম বলেন নাই। লোকমান আলাইহিস সালাম যদি বিখ্যাত মানুষ না হতো, আল্লাহ তাআলা তার নাম কোরআনুল কারীমে আনতেন না, ঠিক কি না? লোকমান আলাইহিস সালাম বিখ্যাত মানুষ বলে আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করলেন। ওই বিখ্যাত মানুষটা, তার ছেলেটা আরো বিখ্যাত হোক, এটা চাওয়ার কথা। যেই লোক এলাকায় সাধারণ ছোটখাটো ডাক্তার, এমন বহু লোক আছে দেখবেন তার সন্তানটাকে মেডিকেলে পড়ায়, অথচ সে পড়ছে প্যারামেডিকেলে। অর্থাৎ সে চায় আমি হইলাম ছোট ডাক্তার, আমার ছেলে যেন বড় ডাক্তার হয়। একজন প্রভাষক, কলেজের প্রভাষক কিংবা আলিম মাদ্রাসার প্রভাষক, সে চায় আমার ছেলে যেন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়, এবং এমনটা চেষ্টাও করে, ঠিক কিনা? তাহলে লোকমান আলাইহিস সালাম বিখ্যাত মানুষ, তার সন্তানটাকে আরো বিখ্যাত হওয়ার জন্য বলবার কথা ছিল। যেমন ধরুন আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে আমি পড়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমার ছেলেটারে পড়াবো পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি পড়েছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, আমার ছেলেটারে পড়াবো লন্ডনের বিশ্ববিদ্যালয়। এমন চিন্তা পিতামাতার আসে, কারণ প্রত্যেকটা পিতামাতা সব সময় চায় আমার সন্তান যেন আমার চাইতে বড় হয়। পৃথিবীতে একটা সম্পর্ক আছে এমন, যারা চায় সে আমার চাইতে বড় হোক। আপনার বন্ধু কখনো চায় না আপনি তার চাইতে বড় হন, আপনার চাচা জ্যাঠা, আপনার আত্মীয় স্বজন আপনি তার চাইতে বড় হন হয়তো বা চায় না, আপনার প্রতিবেশী চায় না আপনি বড় হন, পৃথিবীর কোনো মানুষে চায় না যে তার চাইতে আপনি বড় হন। হয়তো কল্যাণকামী মানুষ আছে, তাও চায় সে আমার মতো পাশ করুক, আমিও পাশ করছি, সেও পাশ করুক, কিন্তু আমার রুল নং 1 থেকে 2-এ চলে যাক, আমার বন্ধুর রুল নংটা 1 হয়ে যাক, এমন প্রত্যাশা পৃথিবীর কোনো বোকা ছাত্র করে না। করে নাকি? করেনি? তাহলে সবাই একে অপরের কল্যাণ চাইলেও নিজের চাইতে বেশি কল্যাণ আরেকজনের জন্য চায় না। পৃথিবীতে 2টা মানুষ নিজের চাইতে বেশি কল্যাণ আরেকজনের জন্য চায়, তারা হলো পিতা আর মাতা। নিজের জন্য যা কল্যাণ, পরের জন্য তার চাইতে বেশি কল্যাণ চায়। নিজে কাঁচামরিচ দিয়া খাইতে রাজি আছে, 1 টুকরা মাছ আছে ওইটা নিজে খায় না। সন্তান স্কুল থেকে আসবে, মাদ্রাসা থেকে আসবে, ওই 1 টুকরা মাছ পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া নিজে খাইয়া ওই 1 টুকরা মাছ সন্তানের জন্য রেখে দেয়। তার নাম হলো মা, তার নাম হলো বাবা, ঠিক না? কিন্তু ওই পিতামাতা আমাদের সন্তানদেরকে আজকের পৃথিবীতে কত কত নসিহত করে, আমাদের নসিহতগুলো লোকমান আলাইহিস সালামের নসিহতের মতো হয় না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তার চাইতে বড় হওয়ার জন্য, আরো বড় পণ্ডিত হওয়ার জন্য, আরো বড় অধ্যাপক হওয়ার জন্য এরকম মেসেজ লোকমান আলাইহিস সালাম সন্তানকে দিলেন না। তিনি তো ছিলেন মহাপণ্ডিত, পণ্ডিতদের পণ্ডিত ছিলেন। সন্তানকে এটা বলেন নাই যে বাবা আমার চাইতে বড় জ্ঞানী হওয়া লাগবে। লোকমান আলাইহিস সালাম এমন কথাই বললেন যেটা আমরা চিন্তাও করি নাই। লোকমান আলাইহিস সালাম বললেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। আমার চাইতে বড় হও এটা বললেন না। লোকমান আলাইহিস সালাম জানতেন কোন ব্যক্তি যদি শিরিক করে ওই ব্যক্তির অধ্যাপক হওয়ার কোনো দাম নাই, ওই ব্যক্তির ডাক্তার হওয়ার কোনো দাম নাই, ওই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার কোনো দাম নাই, ওই ব্যক্তির যা হোক না কেন তার কোনো দাম নাই। কোনো ব্যক্তি যদি শিরিক করে তার গোটা জীবনের বর্ণাঢ্য সবটুকু আয়োজন ম্লান হয়ে যায়, গোটা জীবনের আর কোনো দাম থাকে না। এজন্য সবার আগে সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, বাবা তোমার ঈমানটা নষ্ট করো না, শিরিক করো না। ও মুসলমান ভাইরা, আমি থেকে শুরু করে ওয়াজ তো খালি আপনাদের জন্য, ওয়াজকে আপনাদের জন্য। বিষয়টা কি এরকম? আমি আল্লাহর ফেরেশতা আপনাদের সামনে ওয়াজ করতেছি, এরকম নাকি যে আমার গুনাহ টুনা নাই, এরকম কিছু না। প্রতিটা আলোচনা আগে আমার জন্য, তারপর আপনাদের জন্য। চোখ বন্ধ করে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন তো, আপনি আপনার সন্তানকে কখনো এমনটা বলেছিলেন কিনা?
কত নসিহত তো করেন, সন্তান কথা বলা শিখলেই তো নসিহত করা শুরু করেন, কিন্তু লোকমানের নসিহত আপনি করেছেন কিনা? যেই নসিহত আল্লাহ পছন্দ করেছেন, লোকমান আলাইহিস সালাম বললেন শিরিক করো না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ও না। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার মতো ক্ষমতার কারো নাই, তার মতো কেউ দিতে পারে না, তার মতো কেউ সৃষ্টি করতে পারে না, তার মতো কেউ দয়া করতে পারে না, তার মতো কেউ ক্ষমা করতে পারে না, তার মতো কেউ দান করতে পারে না, তার মতো শক্তি কারোর নাই, তার মতো বড় কেউ নয়, আল্লাহর মতো আর কাউকে মনে করা যাবে না। এটাই হলো শিরিক না করা। আল্লাহর মতো কাউকে মনে করা মানেই হলো শিরিক করা। আল্লাহর মতো ক্ষমতা আছে যদি আপনি মনে করেন, এটা আপনি শিরিক করলেন। শিরিক মানে হলো শরীক। শিরিক মানে কি? শরীক। শরীক কারে কয়? কোরবানি আসলে আমরা বলি ভাই কয় শরীকে কোরবান দিবেন, বলি কি না? কয় শরীক মানে কি? মানে আপনার সাথে আর পার্টনার কে কে আছে। তাহলে শরীকটা আমরা এখান থেকে শিখলাম। শরীক, শিরিক এটা আরবি শব্দ। তাহলে আমরা কোরবানি আসলে যেরকম বলি আপনার সাথে আর কোনো পার্টনার আসেনি, মানে শরীক আসেনি। তো আল্লাহ তাআলা একক। আল্লাহর যে মূল নাম, আল্লাহর যে সিফাত, এগুলার সাথে আর কাউকে অংশীদার করা যাবে? লোকমান আলাইহিস সালাম গোটা জীবনের এত হাজার নসিহত ছেড়ে এই নসিহত করার মাধ্যমে বুঝিয়ে দিলেন, একজন বাবা হিসাবে সন্তানকে 1000 কোটি টাকা দিয়ে যাওয়া এটা বড় দেওয়া নয়, বরং বাবা হিসাবে সন্তানকে যদি শিরকের বিরুদ্ধে সচেতন করতে পারে, এটাই হলো বাবা হিসাবে সন্তানের প্রতি সবচাইতে বড় নসিহত। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। জুলুমের আরেক অর্থ হলো গুনাহ। প্রত্যেকটা গুনাই এক একটা জুলুম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন বান্দা সব গুনাহ তোর মাফ করে দেব। কত হাজার বার যারা করেছিস, কত হাজার মিথ্যা কথা বলেছিস, কত মদ খেয়েছিস, কত আমার হক নষ্ট করেছিস, কত হাজার কবিরা গুনাহ করেছিস রে বান্দা, সবগুলা গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা একটা জিনিস পছন্দ করি না, একটা জিনিস আমি আল্লাহ কখনো মাফ করি না, সেটা হলো আমার সাথে অংশীদার করা। আল্লাহ এটা ছাড়া সব মাফ করে দেবে, সব মাফ করে দেবে। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের মানুষেরা, এখন ঘরে ঘরে দেখবেন খুঁজতে শিরিক পাবেন। শিরিক এমন এক জিনিস, শিরিক হলো কালো কাপড়ের মধ্যে কালো পিঁপড়া হাঁটলে যেমন দেখা যায় না, শিরিক এমন এক সূক্ষ্ম জিনিস যেটা আমাদের কথার ভিতরে ঢুকে যায়, আমাদের কাজের ভিতরে ঢুকে যায়, আমাদের চিন্তার ভিতরে ঢুকে যায়, আমরা টেরও পাই না, কিন্তু আমাদের ঈমানটার সাথে সাথে চলে যায়। শিরিক হলো এমন একটা জিনিস যেটা তালাক দেওয়ার মতো। 30 বছর ঘর সংসার করছেন, বাপের বাড়ির থেকে আপনার স্ত্রী অনেক কিছু নিয়ে এসেছে, আপনার নামে 5টা ফ্ল্যাট দিয়েছে ফেনী শহরে, দুজনের সম্পর্ক এত বেশি গভীর, দুজনের সাথে দুজনের এত বেশি লেয়াজু, এত বেশি সম্পৃক্ততা, ইচ্ছা করলেও একজন আর একজনকে ছাড়া যায় না, একজন আরেকজনকে ছাড়া জীবন চলে না। এমন ভাবে সম্পৃক্ত ওতপ্রোতভাবে, স্বামী প্রিন্সিপাল, স্ত্রী ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল ছাড়া ভাইস প্রিন্সিপাল চলে না। লেনদেন, কাজ করবার বিভিন্ন দিক থেকে, সামাজিকতার দিক থেকে, তারপরে সম্মানের দিক থেকে স্ত্রীর সাথে এত বেশি সম্পৃক্ত। 30 বছরের সম্পৃক্ততা, বিয়া করছেন 30 বছর হয়েছে। এখন 30 বছর পরে আপনি হঠাৎ করে একদিন কোনো কারণে রাগ করে বললেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন বলেন 30 বছরের সম্পর্ক, ওই যে ফ্ল্যাটের কথা বললাম, স্বামী প্রিন্সিপাল, স্ত্রী ভাইস প্রিন্সিপাল, আরো হাজারো সম্পর্ক আছে, সামাজিক সম্পৃক্ততা আছে, অথবা স্বামী চেয়ারম্যান, আপনি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার। এখন বলেন এই 3 তালাকের পরে আর কোনোটা আসেনি। তাহলে তালাক হলো এমন একটা জিনিস যেটা গোটা জীবনের সম্পর্ক শেষ করে, 30 বছরের সম্পর্ক শেষ করে দেয়। শিরিক হলো এমন একটা জিনিস যেটা করলে আপনি 80 বছর ইবাদত করেছেন, 80 বার হজ করেছেন, আপনি অনেক বেশি উমরা করেছেন, কোটি কোটি টাকা দান করেছেন, আপনার টাকায় মাদ্রাসা হয়েছে, আপনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আপনি অনেক বড় দানবীর, আপনি অনেক বড় মুতাওয়াল্লি, আপনি সমাজের প্রধান, আপনি 50 বছর বাইতুল মুকাররমে
ইমামতি করছেন, কিন্তু একটা শিরিক করছেন। ওই একটা শিরিক করার মাধ্যমে গোটা জীবন যত কিছু করলেন সব কিছু একটা শিরিক দিয়ে আপনার জীবনটাকে একেবারে আমল শূন্য করে দিল। আপনার জীবন থেকে সবগুলা নেক আমল বরবাদ হয়ে গেল, আপনি মুশরিকের তালিকায় চলে গেলেন। কিন্তু বিষয়টা হলো প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে বুঝলাম শিরিকটা এত জঘন্য, কিন্তু শিরিক তো বোঝা যায় না। ওই যে বললাম কালো কাপড়ে কালো পিঁপড়া হাঁটলে যেমন এটা দেখাও যায় না, বোঝাও যায় না, ঠিক তেমনি ভাবে শিরিক এত জঘন্য আমাদের কথার ভিতরে ঢুকে যায়, আমাদের কাজের ভিতরে ঢুকে যায়। মসজিদের ভিতরেও শিরিক আছে, মাদ্রাসার ভিতরেও শিরিক আছে। সন্তানদারে মাদ্রাসায় না, প্রিন্সিপাল হুজুরে কয় হুজুর আমার তো সময় টময় কম, আমি বাচ্চাকে ভালোভাবে কেয়ার করতে পারি না, উপরে আল্লাহ আছে আর নিচে আমনে আছেন, দিয়া গেলাম। আপনি শিরিক করলেন। আল্লাহর নামের সাথে আপনি আর কাউকে জুড়ে দিতে পারবেন না। আপনি প্রিন্সিপালের উপর ভরসা করেন, প্রিন্সিপালকে দায়িত্ব দেন, এটা আলাদা করে বলেন, কিন্তু আল্লাহর নামের সাথে জড়ায়া কেন বললেন? ভরসা আল্লাহর উপরে হবে, আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা হবে? মেম্বার চেয়ারম্যানদেরকে ডাক দিয়াই না, মাহফিলের মঞ্চের মধ্যে কয় আপনি থাকায় আমরা আর কোনো টেনশন করি না। ও মুসলমান ভাইয়েরা, কোনো ব্যক্তির উপর ভরসাটা এমন পর্যায়ের দেখানো যাবে না যেটা আল্লাহর উপর ভরসা করার মতো হয়ে যায়। আপনার ভরসা যদি কোনো ব্যক্তির মতো প্রতি এমনটা হয়ে যায়, তাহলে বন্ধুগণ এটাও শিরিকের অন্তর্ভুক্ত হবে। কারণ ভরসা করতে হবে কার উপর? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। তাহলে আপনি মানুষের উপর ভরসা করবেন, এই ভরসা শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। ভরসা ব্যবহার করলেই শিরিক হয়ে যাবে না, কিন্তু ভরসাটা যেন এই পর্যায়ের না হয় যে ভরসাটা আপনি আল্লাহর উপর করেন। এরকম ভরসা যদি কোনো ব্যক্তির উপর করেন, তাহলে বন্ধু এর মাধ্যমে আপনার আমলনামায় শিরিকের গুনাহ লেখা হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এই শিরিকটা এত জঘন্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই শিরিকের ব্যাপারে আল্লাহর নবীকে বলছেন। এই আয়াতটা পড়লে আমার গা শিউরে ওঠে, প্রচন্ড রকমের ভয় লাগে। আজকে আমার আলোচনার বিষয় এটা নয় যে নবীর মর্যাদা কত, কিন্তু প্রাসঙ্গিক বলছি আমাদের নবীর মর্যাদা কত, এটা কি কোনোদিন বলে শেষ করা যাবে? আমাদের নবীর সম্মান কত, এটা কি কোনোদিন লিখে শেষ করা যাবে? আমরা এক কথায় যদি বলি আমাদের নবীর মর্যাদা হলো আল্লাহর পরে, এর চাইতে বড় কথা আর কিছু হইতে পারে না, ঠিক কি না? আমাদের নবীর মর্যাদা কার পরে? ওই নবীর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি আপনাকে একটা ওহী করছি একটা বিষয়, আর এই ব্যাপারে এত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমি আপনাকে কেবল ওহী করি নাই, আপনার আগে প্রতিটা পয়গাম্বরকে আমি আল্লাহ ওহী করেছিলাম। অন্যান্য পয়গাম্বরকে আল্লাহ তাআলা যেই ব্যাপারে ওহী করেছেন, আমাদের নবীকে সেই ব্যাপারে ওহী করেন নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ওহী করেছেন, আলাদা আলাদা কিতাব দিয়েছেন, আলাদা সহিফা দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এই ব্যাপারটা হলো এমন ব্যাপার যেই ব্যাপারে আল্লাহ কেবল আমাদের নবীকে বলেননি, প্রত্যেক নবীকে বলেছেন। তার মানে এটা কমন। রব্বুল আলামিন বললেন, ও নবী আপনাকে একটা বিষয় ওহী করছি, একটা বিষয় আমি আপনাকে কথা বলছি শুনুন, যেই বিষয়টাতে আমি লক্ষ লক্ষ পয়গাম। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কত বনি আদমকে ডাকবেন যারা গুনাহগার, মানে কবিরা গুনাহগার, হাজার হাজার রাকাত নামাজ ছেড়ে দিয়েছে, হাজার হাজার ওয়াক্ত নামাজ তরক করেছে, অনেক মিথ্যা কথা বলেছে, বড় বড় কবিরা গুনাহগার। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন এমন লোকদেরকে ডাকবেন, দেখে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে অনেক গুনাহ করেছিলি, দুনিয়াতে মানুষের কাছে তোরে আমি আল্লাহ তাআলা লজ্জা দেই নাই, আর আজকের দিনেও তোরে আমি আল্লাহ তাআলা লজ্জা না দিয়া তোরে গোপনে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
কারণ আমলনামার মধ্যে শিরিক নাই। তাহলে শিরিক না থাকলে গোটা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা চাইলে সবগুলা গুনাহ সহ আমারে মাফ করতে পারে কি পারে না? বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক 99টা খুন করেছে। কয়টা? মনোযোগিতা আছে? আর মাত্র 15 মিনিট। 99টা খুন করেছে, একের জন্য সেঞ্চুরি হয় নাই। বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন মনে তো চিন্তা আসলে, হায় রে কবে জানি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, মরা তো লাগবে। এখন গেছে হুজুরের কাছে। আমরা যেরকম বুড়াকালে হুজুরের কাছে ভালো হইতে যাই, আছে না নাই? হুজুরের কাছে গিয়া বললো, হুজুর আমি 99টা খুন করছি, এখন ভালো হইতাম কেমনে? হুজুর কো আর খাইয়া দেয়া কাম নাই মিয়া, আজীবন খুন করে বুড়াকালে ভালো হইতে আইছো, যাও মিয়া, তোমার দিয়া কাজ হবে। যেই বেটা 99টা খুন করছে, মন মেজাজ কি এমনি ভালো নাকি সন্ত্রাসী? হেতু তো এমনি সন্ত্রাসী। এতে কয় ভালো যেহেতু হওয়ার সুযোগ নাই, তাহলে তোমারে বাঁচায় রাইখা লাভ কি? পকেট থেকে অস্ত্র বের করছে আর চালায়া দিছে। এখন খুন হইল কয়টা? 100টা পূর্ণ করছে। কিন্তু আল্লাহ যে কাকে কখন কিভাবে হেদায়েত দেবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। খুন করছে ঠিক, কিন্তু হৃদয় থেকে দুঃখ কাটে না। আর 100টা খুন করছি, আদৌ আমার ভালো হওয়ার কোনো রাস্তা আছে কিনা? আরেক আলেমের কাছে গেলেন, ভাই আমি ভালো হইতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে? ওই আলেম বললেন, ভাই তোমার ভালো হওয়ার রাস্তা আছে, তুমি যদি এখনো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারো, ওই আল্লাহ এত ক্ষমাশীল, 100টা খুন করার পরেও আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। 100 খুন করার পরেও কেন ক্ষমা করলেন? আল্লাহ বলেছে, ও আমার বান্দা, আমি সব গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যদি না করো সব মাফ করে দেব। এর দ্বারা বোঝা যায় ওই খুনির আমলনামায় হয়তো শিরিকের গুনাহ ছিল না, এজন্য 100 খুন করার পরেও আল্লাহ মাফ করছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, একজন বেশ্যা মহিলার ঘটনা আমাদের সমাজে বেশ প্রচলিত। এটা বানোয়াট কিস্সা নয়, এটা সত্য ঘটনা। এক বেশ্যা মহিলা এই যে মরুভূমি দিয়ে যাচ্ছিল, যেতে চলতে পথে সে দেখলো একটা কুকুর ছানা হাঁপাচ্ছে, পানির পিপাসায় একেবারে কাতরাচ্ছে, মরে যায়। ওই বেশ্যা মহিলার দয়া হলো, কূপ থেকে তার মোজা দিয়া অথবা ওড়না দিয়া একটু পানি উঠাইলো, পানি ভিজাইয়া ওই পানিটা কুকুরের মুখে দিল। কুকুর ছানাটা খুশি হয়ে গেল, জীবনটা বেঁচে গেল, তার অন্তরের তৃপ্তি হলো। আল্লাহ তাআলা তার এই ছোট্ট আমলটাকে এত বেশি পছন্দ করেছেন, একটা আমলের মাধ্যমে গোটা জীবন যেই মহিলাটা দেহ বিক্রি করে ভাত খেয়েছে, গোটা জীবন যেই মহিলাটা খারাপ কাজ করেছে, ওই একটা নেক আমল দিয়ে আল্লাহ তাআলা তার গোটা জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় তার আমলনামায় জানার গুনাহ ছিল, কিন্তু শিরিকের গুনাহ ছিল না। কারণ শিরিক থাকলে মাফ করার কথা নয়, আল্লাহ বলছে শিরিক থাকলে মাফ করবে না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। আমরা সবাই গুনাহগার, আমাদের জীবনে গুনাহ আছে। আমরা মিথ্যা কথা জীবনে বলেছি, আমরা মানুষকে ঠকিয়েছি, জীবনে অনেক পাপ করেছি। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আর কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ভালোবাসবো সব চাইতে বেশি আল্লাহকে। কাকে? আল্লাহর মতো করে আর কাউকে ভালোবাসবো না, আল্লাহর মতো করে আর কাউকে বিশ্বাস করব না, আল্লাহর মতো করে আর কারোর উপরে ভরসা করব না, আল্লাহর মতো করে কাউকে দাতা মনে করব না। আল্লাহ তাআলা আমাকে খাওয়াতে পারে, চাকরি আমাকে খাওয়াতে পারে না। আল্লাহ যদি খাবারের রাস্তা বন্ধ করে দেয়, এরকম 1000 চাকরি মিলে একটা ইনজেকশনের ঔষধ হবে না। আল্লাহ যদি খাবারের রাস্তা বন্ধ করে, চাকরির টাকা আপনারে খাওয়াতে পারবে না। আচ্ছা বন্ধুগণ বলুন দেখি, এই যে কয়দিন আগে আপনাদের ফেনী জেলায় বন্যা হয়ে গেল, মাথার উপরে 5 ফিট 6 ফিট পর্যন্ত পানি উঠছে। এখন যদি আপনার কাছে 10 কোটি টাকা থাকে, আপনার ঘরের খাবারগুলা পানিতে তলায় গেছে, সব খাবার নষ্ট হয়ে গেছে, এখন 10 কোটি টাকা আপনার পকেটে আছে, টাকা দিয়ে আপনি কি করবেন?
আল্লাহ যদি জমিন থেকে খাবার উৎপাদন বন্ধ করে দেয়, বাংলাদেশ ব্যাংকের সবগুলা রিজার্ভ একসাথ করলে একটা চাল বানানো যাবে না, একটা গম বানানো যাবে না, একটা আমজাম বানানো যাবে না। এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা চাকরি আমাদের খাওয়ায় না, খাওয়ায় হচ্ছে আমাদের আল্লাহ। এটা মুখে মুখে নয়, হৃদয় থেকে উপলব্ধি করতে হবে খাওয়ানোর মালিক আল্লাহ, আর কেউ খাওয়াতে পারে না। কিন্তু বন্ধুগণ, আমরা এখন মানুষের উপর ভরসাটা অনেক বেশি করি। আল্লাহ তাআলা বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ও মুসলমান ভাই, কত কত বিপদে জীবনে পড়েছি, কতদিন যায় নামাজটা বিছায়া দাঁড়ায় গেলাম, আল্লাহ সন্তানটা অসুস্থ, আমার কোনো রাস্তা নাই, তুমি পার করে দাও। আল্লাহ আমার বাবা অসুস্থ, তুমি পার করে দাও। আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, তুমি উদ্ধার করে দাও। এরকম কতদিন আপনি আমি চেয়েছি বলেন দেখি? অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, মামলায় পড়েছেন, থানায় গেছেন, সামাজিক সমস্যায় পড়েছেন, মেম্বারের কাছে গেছেন, যাবেন না আমি সেটা বলি না, কিন্তু আল্লাহ যে আপনাকে বলেছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমারে বলে দেখ আমি সমাধান করে দেব। কতদিন আপনি আল্লাহর কাছে চেয়েছেন? তাহলে মুখে মুখে আপনি আমি বলতেছি আল্লাহ তোমারে মানি, তোমারে বিশ্বাস করি, তুমি দাতা, কিন্তু বিপদে পড়লে আপনি পুলিশের কাছে ঠিকই গেলেন, চেয়ারম্যানের কাছে ঠিকই গেলেন, ডাক্তারের কাছে ঠিকই গেলেন, আল্লাহর কাছে তো ধর্ণা দিলেন না। আল্লাহর নবী ঔষধ খাইছে, আমি ঔষধ খাইতে না করি নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইলেন কিনা? চাইলাম না তো আমরা আল্লাহর কাছে। তার মানে আমাদের মনে হয় আরে ভাই এটা আল্লাহ পারবে না, এটা চেয়ারম্যানই পারবে, এমনটা মনে মনে আমাদের আছে তো ভাই। তাহলে আল্লাহর উপর আস্থা কোথায়? আমরা অনেকে বলি আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহ আমাদের দেয় না, তো আল্লাহ আপনারে দিবে কেমনে? আপনি তো আল্লাহর কাছে সেভাবে চান নাই। বনি আদম আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করে, আল্লাহ তাআলা তার ব্যাপারে তেমন হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আপনি যেমন ধারণা করেন আল্লাহ আপনার জন্য তেমন। আপনি যদি মনে করেন আল্লাহ আমারে 10 টাকার বেশি দিতে পারবে না, আপনি আপনার জন্য আল্লাহ তেমন। আপনি যদি মনে করেন আল্লাহ 1000-এর বেশি আমারে দিতে পারবে না, আল্লাহ তাআলা আপনার জন্য তেমন। আপনি আল্লাহরে যেমন মনে করবেন আল্লাহ আপনার জন্য তেমন। আপনি যদি মনে করেন আপনার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধানটা করে দিবে, ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটা বিপদ আপদের মধ্যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদের সমাজের একটা বড় অংশ মানুষ, আর দুই একটা উদাহরণ দিন, বড় অংশের মানুষ এমন যারা হিন্দু ভাইদের পূজা পার্বণে সেখানে গিয়ে অংশগ্রহণ করে, আছে না নাই? এটা আনন্দ ফুর্তি মনে করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শিরিক করলো সে যেন আকাশ থেকে জমিনের মধ্যে লাফ দিয়া পড়লো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করলো সে আকাশ থেকে জমিনের মধ্যে ঝাঁপ দিয়া পড়লো। মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, 5 তলার ছাদে ওঠার পরে দেখলেন একটা ছাগল চারদিকে দৌড়ায়, নামার জায়গা পায় না। আপনি ওই ছাগলটা পড়ে যাওয়ার সম্ভাবনা যদি দেখেন, আপনি ছাগলটারেও জড়ায়া ধরবেন, কারণ 5 তলার থেকে বললে ছাগলটা বাঁচবে না, ঠিক না? একটা হিন্দু ভাইয়ের সন্তান যদি আপনি দেখেন 5 তলার উপরে দৌড়ায়, আপনার কাছে যদি মনে হয় 5 তলার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি তারে বাঁচানোর জন্য আগায়া যাবেন নাকি যাবেন না? নাকি কইবেন যে হিন্দু ছেলে, এটা বলবেন? কখনোই না, ঠিক কিনা বলেন? আপনার মায়া হবে যে 5 তলার থেকে মানুষ পড়লে মানুষ বাঁচে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শিরিক করলো সে যেন আকাশ থেকে জমিনের মধ্যে লাফ দিয়া পড়লো। তার মানে তার বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। আপনার চোখের সামনে যারা শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, আপনার আল্লাহরে বেইজ্জতি করতেছে, আর আপনি সেখানে গিয়ে হাততালি দিচ্ছেন, আবার বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার। ও মুসলমান ভাইয়েরা, পলিটিক্যাল বক্তব্য মনে করবেন না। এই একটা কথার মাধ্যমে আপনার নামটা মুসলমানের তালিকা থেকে বাতিল হয়ে গেছে। মুসলমান আনন্দ মনে করে আপনার আল্লাহরে গালি দেয়, আপনার আল্লাহরে বেইজ্জতি করে, আপনি হাসেন কেমনে? আপনার সামনে মানুষটা আকাশ থেকে জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু আপনি হাসেন, আপনি ফুর্তি করেন কেমনে? আপনি সেখানে গিয়া খান কেমনে?
মুসলমান বাইরে এগুলা পলিটিক্যাল বক্তব্য। হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য এরকম কথাবার্তা বলে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখি, তাদের ইবাদত তারা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা তাদের ধর্মে আমরা বাধা দিতে চাই না, আমরা কখনো বাধা দেইও নাই। এদেশে হিন্দুরা এত বেশি নিরাপদ, আমার মনে হয় দুনিয়ার কোথাও এত নিরাপদ না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র কিছু অঘটন ঘটানো হয় আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, বেইজ্জতি করবার জন্য। এদেশের হিন্দু ভাইদেরকে এদেশের মানুষ অন্য ধর্মের লোক মনেও করে না, তাদের সাথে চলে ফিরে, খায় দায়, ফুর্তি করে। ঠিক কিনা বলেন? এগুলো এদেশের ইসলামকে নষ্ট করবার জন্য কিছু ষড়যন্ত্র, মোল্লাদেরকে কুণ্ঠাসা করার জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা হিন্দুদের বিরুদ্ধে এটা বুঝাবার চেষ্টা করে। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? তাহলে তারা আপনার ঈদের অনুষ্ঠান দেখতে আসে? আপনি যখন কোরবান দেন তারা কি আসে? আসে। আপনি কি করে যান সেখানে? যুবক ভাইয়েরা, কখনো এই হিন্দুদের অনুষ্ঠানে যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না, সেটা কিন্তু আমরা বলি না। আমার গ্রামেও তো হিন্দু আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। আমার অনুষ্ঠানে একটা প্রয়োজন হয়েছে, সে আমার প্রতিবেশী, তার বাড়িতে আগুন লেগেছে, আমি যাব না? সে আমার বিপদে আসে না? অবশ্যই আসে। মানুষ হিসাবে সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে, কিন্তু ধর্মীয় ব্যাপারটাকে আমাদেরকে সেন্সিটিভ, এই ব্যাপারটাতে আমাদের সতর্ক থাকতে হবে, কখনো যেন আমরা আমাদের এই কাজগুলো করি ঈমান নষ্ট না করি। অনেক ভাইরা আছে গলার মধ্যে তাবিজ দেয়, এই তাবিজ তামিমা এগুলা ব্যবহার করবেন না, এগুলোও কিন্তু শিরকের উপকরণ। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেকে কথা বলবেন, আমি বিতর্ক চাই না, কিন্তু এগুলা ব্যবহার করবেন না, এগুলা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা আছে না নাই? আল্লাহ ছাড়া কারো নামে কসম করবেন না, এই কসমের মাধ্যমেও ঈমান চলে যায়। তারপরে বিভিন্ন এই কসমগুলা তো আছে। তারপরে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে জাদু টোনা করে, অমকের নামে তাবিজ করে, আছে না নাই? এগুলার মাধ্যমে ঈমান হারা হয়ে যায়, এগুলা শিরকের অন্তর্ভুক্ত, আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমার মুসলমান ভাইরা আরো দুই একটা শিরকের কথা বলবো। আল্লাহ ছাড়া কারো নামে কোরবান দেয়া আছে কিনা? আমাদের সমাজে দেখবেন, এই যে কার নামে কোরবান দেবেন, কয় আমার বাপের নামে দেবেন। কোরবানি বাবার নামে নয়, কোরবানি মায়ের নামে নয়, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি নয়, তবে আমার বাবার পক্ষ থেকে হবে, মায়ের পক্ষ থেকে হবে। ভাষাটা এইভাবে বলবেন, আল্লাহর নামে বাবার পক্ষ থেকে হয়, আবার ভাইয়ের পক্ষ থেকে হবে, কিন্তু বাবার নামে মায়ের নামে কারো নামে কোরবানি দেওয়া যাবে না। তবে মাজারে সিজদা করলে ঈমান যাবে না? যাবে? মাজারে মানত করলে ঈমান যাবে? এই মাজারে মানত করা শিরিক, মাজারে সিজদা করা শিরিক, মাজারে মোমবাতি দেওয়া শিরিক। আপনি যা দিবেন সেটা আল্লাহর জন্য দিবেন, আল্লাহ ছাড়া কারোর জন্য দেয়া যাবে না। কসম কার নামে হবে? বড়া গাছের নামে, ছেলের নামে, বাপের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে। এক সাহাবী কাবার নামে কসম করেছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাবার নামে কসম করে নাই। তাহলে কাবার নামে যদি কসম করা না যায়, আপনাদের মসজিদের নামে কসম করা যাবে নাকি? তাহলে কসম করতে হবে কার নামে? আমাদের সমাজে আরেকটা ব্যাপার আছে, দেখবেন অনেকে আছে কসম করার পরে ওই কসমটা আর পূরণ করে না। আমি আল্লাহর কসম করলাম, আমি তোর সামনে আর পড়বো না, কালকে সকালে আবার সামনে। এটা আছে না নাই? এ কসমটাকে স্বাভাবিক মনে করে। খুব মন দেওয়া কথাটা শুনলেন, কোন ব্যক্তি যদি কসম করে কসম ভাঙে, তাকে কসমের কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? কসমের কাফারা হলো 10 জন গরিবকে খাবার দিতে হবে। কয়জন গরিবকে? একবার কসম করে ভাঙবেন, 10 জন গরিবকে আপনি একদিন করে খাবার দিবেন। কথা বুঝেন? এজন্য যেন তেন জায়গায় কসম করা যাবে না, আর কসম করলে সেটা অবশ্যই পূরণ করা বাধ্যতামূলক। এখন যুবকরা প্রশ্ন করে, হুজুর আমি অমুক মায়ের লগে কোরআন শরীফ হাতে লইয়া কসম করছি, এই আকাম করবো। ওই কসম ভাঙা ফরজ, ওটা পূরণ করা ফরজ না। তাহলে হারাম কাজে কোনো ব্যক্তি যদি ওয়াদা করে, ওই ওয়াদা পূরণ করা কি না ফরজ, বরং ওই ওয়াদা ভাঙা হলো ফরজ। আমাদের সমাজে যখন নির্বাচন আসে, অনেকে দেখবেন বলে যে ভাই এবারের জন্য মাফ চাই, আমি অমুকের সাথে কথা দিয়েছি তারে ভোট দিব। যেমন ধরুন ব্যাপারটা যদি এমন হয়, একজন গাঁজাখোর চরিত্রহীন, ঠিক তার বিপরীতে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব চেয়ারম্যানই দাঁড়াইছে, আপনি জানেন ওই মানুষটা এরকম, এই জায়গায় আপনার ওয়াদা রক্ষা করা নয়, বরং ওয়াদা ভাঙা ফরজ। কথা কি বুঝেন? তাহলে অন্যায় কাজে ওয়াদা করা কিংবা কসম করা
এটা বৈধ নয়। এই জায়গায় কসম ভাঙাটাই আপনার নৈতিক দায়িত্ব। আপনি যদি বলেন আল্লাহর কাছে এত চাইলাম দিল না, ওয়াদা করছে আর জীবনে নামাজ পড়বো না, এখন এই নামাজ না পড়ার ওয়াদা পূরণ করা ফরজ না ভাঙা ফরজ? ভাঙা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকের এই মাহফিলে আমরা যে আলোচনা করলাম, যা বুঝলাম, নবীও যদি শিরিক করে তার জন্য বাঁচার পথ নাই, তাহলে আমরা শিরিক করলে বাঁচার পথ আছে? তাহলে পারতপক্ষে আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চিন্তায় আমরা কখনো শিরিক করব না। আমার মুসলমান ভাইরা, আমার আলোচনা এখানে ইতি টানতে চাই। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।